আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিশ্বম্বরপুর উপজেলা থেকে। এটি বিশ্বম্বরপুর উপজেলার একটি সুন্দর নান্দনিক রাস্তা। এই রাস্তার পাশেই নির্মিত হয়েছে উপজেলা মাল্টিপারপাস সেন্টার। এখানে বেকার তরুণ তরুণীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিশুদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশ সাধনের জন্য একটি শিক্ষা ও বিনোদনমূলক পরিবেশ সৃষ্টি করার প্রয়াস গ্রহণ করা হয়েছে। মূলত এটি একটি পার্ক। এই পার্কে বিনোদনের পাশাপাশি অনেক বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হয়েছে, নারীর ক্ষমতায়নের সুযোগ তৈরি করা হয়েছে এবং শিশুদের মানসিক বিকাশ গঠনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জানা যায়, হাওরবাসীর জীবন পাল্টেছে উপজেলা মাল্টিপারপাস সেন্টার। সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলার করচার হাওর পাড়ে স্থানীয়দের জীবনমান উন্নয়নে নির্মাণ করা হয়েছে নান্দনিক মাল্টিপারপাস সেন্টার। কোটি টাকা ব্যয়ে মাল্টিপারপাসে কর্মসংস্থানের সুযোগ হয়েছে বেকার তরুণ তরুণীদের। সেই সঙ্গে এটি চালু হওয়ায় সহজে উন্নত নাগরিক সেবা পেয়ে খুশি হাওর পাড়ের মানুষ। খুবই সুন্দর এবং নান্দনিক একটি পার্ক বা বিনোদনমূলক স্থান বলতে পারেন আপনারা। খুব সুন্দর দেখতে পাচ্ছেন, অসাধারণ। আমার কাছে তো ব্যক্তিগতভাবে খুবই সুন্দর লেগেছে, খুবই ভালো লেগেছে এবং জাঁকজমকপূর্ণ, জমকালো, খুবই চকচকে একটি বিনোদন পার্ক। এখানে দেখতে পাচ্ছেন অনেকেই আসে, অনেকেই সময় কাটায়। আর হাওর পাড়ার মানুষের তো হাওর ছাড়া তো তেমন কিছু দেখার নাই। এই মানুষজন খুবই অবহেলিত অবস্থায় থাকে। বিশেষ করে সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলার সদরের TNT অফিসের সামনে 60 শতক জায়গার উপর কোটি টাকা ব্যয়ে উপজেলা মাল্টিপারপাস সেন্টার নির্মিত হওয়ায় এই অঞ্চলের মানুষের ঘোরাঘুরির বা অবসর সময় পাস করা বা বিনোদন করার মতো একটি জায়গা তৈরি হয়েছে। এছাড়াও অনেক তরুণ তরুণী তাদের কর্মসংস্থানের সুযোগ পেয়ে খুবই খুশি হাওরপাড়ের মানুষজন। সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলার সদরের ঠিক TNTর অফিসের সামনেই এই পার্কটি অবস্থিত। প্রায় 60 শতক জায়গা নিয়ে এই পার্কটি গড়ে তোলা হয়েছে। উপজেলা মাল্টিপারপাস সেন্টার, কম্পিউটার ক্লাব ও ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার, পাবলিক লাইব্রেরি, ল্যাঙ্গুয়েজ ক্লাব, নারী উদ্যোক্তাদের জন্য ডিসপ্লে সেন্টার, শিশু একাডেমি, মিনি শিশু পার্ক, বিউটি পার্লার, সেলুন, জিমনেশিয়াম, রেস্তোরাঁ, মার্কেট ও MP থিয়েটার রয়েছে এই সেন্টারটি। এমনকি সেন্টারটির সামনে নির্মাণ করা হয়েছে সৌন্দর্যবর্ধনে পানির ফোয়ারা, ভাস্কর্য, ফুলের বাগান, কারুকার্য ও রাতের সৌন্দর্য উপভোগ করার জন্য দৃষ্টিনন্দন লাইটিং। চমৎকার, খুবই অসাধারণ উদ্যোগ। এই যে পানির ফোয়ারার কথা বলছিলাম, এটা একটা পানির ফোয়ারা এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলের বাগান সহ অসাধারণ। পিছনের দিকে আরও অনেক সুন্দর জায়গা আছে। আমি একটু পরে আপনাদেরকে পেছনের সাইডটাও দেখাতে পারবো বলে আমার বিশ্বাস। দেখতে পাচ্ছেন ফুলের বাগান খুবই সুন্দর বলে মনে হচ্ছে আমার কাছে এবং আমি বিশ্বাস করি যেটা আপনাদেরকেও আকৃষ্ট করবে। যদি আপনাদের কখনো যাওয়ার সুযোগ হয় তাহলে আপনারা এই বিশ্বম্বরপুরের মাল্টিপারপাস সেন্টারটা ঘুরে আসবেন। কারণ আমরা অনেকেই সুনামগঞ্জের এই অবহেলিত এলাকাকে আমরা আসলে অবহেলার চোখেই দেখি। মনে হয় যে না, হাওরে আর কি দেখার আছে, কিন্তু না, হাওরে অনেক কিছু দেখার আছে। বিশেষ করে বিশ্বম্বরপুরের এই পার্ক পাশাপাশি তাহিরপুরের নীলাদ্রি লেক বা শহীদ সিরাজ লেক, শিমুল বাগান, বারিকা টিলা তো আছেই। এছাড়াও হাওর বিলাস, পাহাড় বিলাস তো আছে। এসব কিছু দেখে আপনার নিশ্চয়ই এই সময়টা খুবই উপভোগ্য হবে বলে আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে। আমি সুনামগঞ্জের ছেলে। সুনামগঞ্জের এই পর্যটন স্থানগুলো আমার ঘোরা হয়েছে। বিশেষ করে আমি নীলাদ্রি লেকে অনেকবার গিয়েছি, বা শহীদ সিরাজ লেক যেটা বলি আমরা, ইত্যাদি, যেখানে ইত্যাদির এই শুটিং হয়েছিল। এটা আমার ভাগ্নে ইমরান, তাকে নিয়ে গিয়েছিলাম। এছাড়া যেটা বলছিলাম যে শিমুল বাগান অনেকবার যাওয়া হয়েছে, খুবই সুন্দর চমৎকার শিমুল বাগানটা। এই যে আমি পিছনের সাইডে চলে এসেছি, পিছনের সাইডে একটা ছোট্ট পুকুরের মতো, যেটা আমরা বলি লেকের একটা আবাস, মোটামুটি লেকের মতোই, খুবই সুন্দর। এখানে ছোট্ট ময়ূরপঙ্খী নৌকাও আছে, আপনারা চাইলে সেই ময়ূরপঙ্খী নৌকাতেও চড়তে পারেন।
ময়ূরপঙ্খী নৌকায় উঠলে আপনার কাছে মনে হবে যে আপনি একটু রাজার হালতে আছেন। খুব সুন্দর এবং আমার বিশ্বাস যেখানে গেলে আপনার টাকা উসুল হবে, আপনি ভালো একটা বিনোদন পাবেন বলে আমার বিশ্বাস। এবং আমরা নৌকাতে উঠেছিলাম, উঠে নৌকাতে ঘুরছি, নৌকা চড়েছি, মাশাল্লাহ ভালো লেগেছে সময়গুলা। এছাড়াও আমি যেটা বলতে চাচ্ছি যে এটি চালু হওয়ায় উপজেলার 50 জনেরও বেশি বেকার তরুণ তরুণীদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। সেই সঙ্গে হাওর পাড়ের নারী উদ্যোক্তা সহ শিক্ষার্থী ও যুবকরা এই সেন্টারে আধুনিক সুযোগ সুবিধা পাবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। খুবই চমৎকার দৃশ্য, নীল আকাশের নিচে সবুজে এই গালিচা, অসাধারণ। আর যখন আপনি নৌকাতে উঠবেন, ময়ূরপঙ্খী নৌকাতে, তখন তো আরও ভালো লাগবে। আর তাছাড়া এখানে এই খুব দৃষ্টিনন্দনভাবে কবুতরের ঝাঁক বানানো হয়েছে। তারপরে আরও এই জেব্রা, জিরাফ বা আরও অনেক ইয়েগুলা করা হয়েছে, খুবই সুন্দর চমৎকার। আপনারা যদি যান দেখেন তাহলে আমার মনে হয় যে আপনাদের ভালোই লাগবে এবং বিনোদনের জন্য একটা চমকপ্রদ স্থান হতে পারে এই পার্কটি। চমৎকার, অসাধারণ। উপজেলা মাল্টিপারপাস সেন্টার যেটা বিশ্বম্বরপুরে অবস্থিত, এটা পরিচালনায় একটা গঠনতন্ত্র এবং কমিটি রয়েছে। এই কমিটিতে মোটামুটি আয়ের 50% অর্থ রক্ষণাবেক্ষণ ও 50% অর্থ উপজেলা শিক্ষা ফাউন্ডেশনে জমা করা হয়। উপজেলা শিক্ষা ফাউন্ডেশনটি 2012 সালে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়। ফাউন্ডেশন থেকে উপজেলার হাওরপাড়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়ে থাকে। উপজেলা মাল্টিপারপাস সেন্টার বিশ্বম্বরপুর এর যে উদ্যোগটা, এটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে, মানে খুবই চমকপ্রদ বাচ্চাদের জন্য, বিশেষ করে যেমন এই যে জিরাফ, জেব্রা বা আরও যে ইয়েগুলো আছে, এই অবয়বগুলো আছে, এগুলা দেখে মোটামুটি তাদের ভালোই সময় কাটবে এবং এখানে ঘুরে চিত্ত বিনোদনেরও অনেক সুযোগ তৈরি হওয়ার, এই যে বাচ্চারা খেলাধুলার জন্য একটা জায়গা রয়েছে, এখানে বাচ্চাদেরকে নিয়ে আসলে তারাও অনেক উপভোগ করবে এই সময়টা। আমরা বিশেষ করে হাওরকন্যা খ্যাত সুনামগঞ্জ জেলার পশ্চাৎপদ একটি উপজেলা হিসাবে আমরা বিশ্বম্বরপুরকে জানি। আমরা চেষ্টা করতেছি আসলে এই যে ময়ূরপঙ্খী নৌকায় ওঠার, দেখা যাক আসলে আমরা কতটুকু সময় পাস করতে পারি। যা বলছিলাম যে হাওরকন্যা খ্যাত সুনামগঞ্জ জেলার পশ্চাৎপদ একটি উপজেলা হচ্ছে বিশ্বম্বরপুর। হাওর বাওরে ভরপুর উপজেলাটি ভারতের মেঘালয়ের পাদদেশে অবস্থিত। এই উপজেলাতে রয়েছে 5টি ইউনিয়ন। এর অধিকাংশই ভাটি অঞ্চল। কৃষি ও মৎস্যের উপর এলাকাটি অধিকাংশ লোক নির্ভরশীল। পার্শ্ববর্তী তাহিরপুর এবং সুনামগঞ্জ সদর উপজেলার 2টি টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক, শিমুল বাগান, ডলুরা শহীদ মিনার ইত্যাদি পর্যটন কেন্দ্রের জন্য বহুল পরিচিত। বিশ্বম্বরপুর উপজেলায় এক্ষেত্রে তেমন বেশি পর্যটন কেন্দ্র না থাকায় এখানে পর্যটন নির্ভর অর্থনৈতিক ও সামাজিক অবস্থানের দিক থেকে পিছিয়ে ছিল। বর্তমানে এখানে উপজেলা প্রশাসনের উদ্যোগে পর্যটকদের আকৃষ্ট করতে বেশ কয়েকটি দৃষ্টি আকর্ষণ স্থাপনা তৈরি করা হয়েছে। এখন প্রতিদিনই এসব স্থাপনায় পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। সামাজিক ও ব্যক্তিগত পর্যায়ে উদ্যোগের অভাবে এই উপজেলাগুলোতে তেমন কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি পূর্বে, ফলে বেকার তরুণদের তেমন কোনো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়নি। তদুপরি অনেক সম্ভাবনাময় যুবকদের কর্মসংস্থানের অভাবে ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছিল। কিন্তু বর্তমানে উপজেলা প্রশাসনের কিছু উদ্যোগ প্রশংসনীয় হচ্ছে বলে এই বিশ্বম্বরপুরের বাসিন্দাদের মুখ থেকে আমরা জানতে পারলাম যে তাদের এই উদ্যোগকে সবাই স্বাগত জানিয়েছে এবং অনেকের এখানে কর্মসংস্থান তৈরি হয়েছে। বিশেষ করে নারীর ক্ষমতায়ন তৈরি করার চেষ্টা করা হচ্ছে, শিশুদের মানসিক বিকাশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং বেকারদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন চমকপ্রদ একটা পার্ক যেটা বিনোদনের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করে।
এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।